শুধুমাত্র ডিম দিয়ে যে এত মজার নাস্তা তৈরি করা যায় সেটা কিন্তু আমারও জানা ছিল না। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আশা করছি আপনারাও অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ডিম দিয়ে মজাদার নাস্তার রেসিপি, এবং এর জন্য আমি 3টে ডিম ভেঙে নিয়েছি এবং এর মধ্যে থেকে অবশ্যই কুসুমগুলোকে আলাদা করে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এই লাল অংশটা যেন সাদা অংশের সাথে মিশে না যায়। এই জন্য এভাবেই আমি কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছি। এবার ডিমের যে সাদা অংশ সেটাকে আমি ফোম করে নিব। এটাকে হ্যান্ড উইক্সের সাহায্যেও করতে পারেন, কিন্তু হ্যান্ড উইক্সের সাহায্যে অনেকটা সময় লেগে যাবে। এই জন্য আমি হ্যান্ড বিটারের মাধ্যমে এটাকে আমি ফোম তৈরি করে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, আর বেশি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি জাস্ট 1 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি। এই 1 চামচ চিনি দিয়ে কিন্তু এই নাস্তা রেসিপিটা আজকে আমি তৈরি করে দেখাবো, এবং খেতে কিন্তু অসম্ভব মজার। মুখে দিলেই মনে হবে যে একদম মিলিয়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, ফোমটা আমার তৈরি করা হয়ে গেছে, এবং এভাবে বাটিটা কাট করলেই বুঝতে পারবেন যে ফোমটা আপনার কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে। এখন আমি এই কুসুমটাকে চা চামচের সাহায্যে এভাবে একটু ফাটিয়ে নিব। যারা যারা এই ভিডিওটাতে সাথে আছেন, আশা করব কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু নাস্তাটা কিভাবে তৈরি করছি তা একদম বুঝতে পারবেন না। এই নাস্তা রেসিপিটা এতটাই মজার যে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, একদম তুলোর মতো তুলতুলে। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি কুসুমটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে কিন্তু আমি সামান্য পরিমাণ 1 চিমটি লবণ দিয়েছিলাম, যেটা আমার স্কিপ হয়ে গিয়েছে। একটি কড়াই বসিয়ে এখানে জাস্ট 2 চা চামচ পরিমাণ সাদা তেল অ্যাড করে দিচ্ছি। এখানে আপনারা চাইলে 2 চা চামচ পরিমাণ ঘিও অ্যাড করতে পারেন। এখন আমি ফাটিয়ে রাখা যে কুসুমটাকে এভাবে আমি ঢেলে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ডিমের কুসুমটাকে আমি এরকম দিয়ে দিয়েছি, এবং চুলার জালটা কিন্তু একদম লো টু মিডিয়াম হিটে রেখে দিতে হবে। এখন আমি খুব সাবধানে ডিমের ফোমটাকে দিয়ে দিচ্ছি, এবং অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে ডিমের ফোমটা যেন এই ডিমের লাল অংশের বাইরে না চলে যায়। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি খুব ভালো করে ফোমটাকে সেট করে নিয়েছি। এখন জাস্ট 2 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখেছিলাম, এবং খুব ভালো করে খেয়াল করবেন 2 মিনিট পরে আমি ঢাকনাটাকে সরিয়ে এখন আমি জাস্ট খুব সাবধানে এটাকে এইভাবে ধরে এইভাবে একটু ভাঁজ করে দিব। তো দেখুন বন্ধুরা, এভাবে ভাঁজ করে জাস্ট 2 মিনিট আর একটু চুলায় রাখলেই কিন্তু এই নাস্তাটা ঝটপট তৈরি হয়ে যাবে, এবং খেতে এতটাই মজার যে দেখে বুঝতে পারছেন কতটা সফট, যেন মনে হবে মুখে দিলেই শেষ হয়ে যাচ্ছে। এতটাই মজার এবং এতটাই সফট। এই রেসিপিটা তৈরি করা যতটা সহজ, খেতে কিন্তু ততটাই মজার। এই জন্য সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই বাসায় একবার হলে তৈরি করে দেখবেন। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং বন্ধু এবং পরিবারের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো।
দেখাচ্ছি কতটা সফট।